এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দর এলাকায় আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সরকারের উদ্যোগ নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে আজ থেকে বিমানবন্দর সামনের সড়ক এবং বিমানবন্দর চত্বরকে। সেক্ষেত্রে আমরা বাস্তবতায় যেটি দেখছি সেটি হচ্ছে যে সড়কে চালক এবং সাধারণ মানুষ পথচারী যেটি বলি সব কিছুর কিন্তু একটি অভ্যাসগত বিষয় আছে বরাবরই। সে অভ্যাসকে আসলে পরিবর্তন করাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জের বিষয়। কারণ অনেক ক্ষেত্রেই আমরা যেহেতু সড়কে থাকি, সড়কে যাতায়াত করে বিভিন্ন প্রয়োজনেই বেরোই, সেক্ষেত্রে বাস্তবতা যেটি দেখি সেটা হচ্ছে যে কিছু কিছু সময় হাস্যকরও মনে হয় যে যেখানে ফাঁকা, যেখানে ধীরগতির যানবাহন নেই অথবা যেখানে হর্ন বাজানোর প্রয়োজন নেই, সেখানেও অভ্যাসগত কারণেই কিন্তু যে কেউ, সেটি মোটরসাইকেল থেকে শুরু করে সিএনজি, বাস, ট্রাক, কার, প্রাইভেট কার, সবাই কিন্তু যে কোনোভাবেই চালকরা তাদের হর্নটি বাজিয়ে যাচ্ছেন। এবং আজকেও যেটি বলছি সেটি হচ্ছে যে বিমানবন্দরের সামনের সড়কে কিন্তু বিভিন্নভাবে প্লাগার্ড, ফেস্টুন, মাইকিং করে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু এই সকাল থেকেই বেবিচকের কর্মকর্তা, বিআরটিএ এবং সিটি কর্পোরেশনের লোকজন বিভিন্নভাবে সচেতনতা সৃষ্টি করার জন্য তারা কাজ করছেন, যেটি আমরা দেখেছি সকালবেলা আসার সময়ই। এবং অনড়ম্বর পরিবেশের মধ্যে যেটি উদ্বোধন করা হলো সেটিও কিন্তু বরাবর কয়েকদিন হলো কিন্তু সেই প্রচারণা বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় কিন্তু এই প্রচারণা চলছেই। তবুও কিন্তু আমরা দেখছি যে ঠিক এয়ারপোর্টের সামনের যে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে একটু এগিয়ে উত্তরার যে পয়েন্ট, সে পয়েন্টে যে সড়ক চলাচলে গাড়ি চলাচল করছে সড়কে, এটি কিন্তু দেখছি এখানে এসেই কিন্তু কিছু কিছু গাড়ি, কিছু কিছু কার, বাস, তারা কিন্তু অযথায় হর্ন বাজিয়ে কিন্তু চলে যাচ্ছেন। সেক্ষেত্রে এই সচেতনতা কার্যক্রম যেমন অব্যাহত রাখতে হবে, পাশাপাশি আইনের প্রয়োগ যথাযথভাবে প্রয়োগ করতে হবে, সেটি একটি নির্দিষ্ট দিনের পরে, এমনটি কিন্তু বলেছেন পরিবেশবিদরা, যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা। এবং আজকে যেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে পরিবেশ উপদেষ্টা যেটি বলেছেন, দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনের সময় লাগবে, নিজেদের দায়িত্বশীল হতে হবে, একইভাবে সড়কের শৃঙ্খলা তৈরি না হওয়া পর্যন্ত নিজেদের গাড়ির গতি কমিয়ে এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। একইভাবে তিনি বলেছেন যে হর্ন বাজানোর যে অভ্যাসগত পরিবেশ সেটি যেমন আইনের প্রয়োগ করবেন, একইভাবে বিধিগত যেটি জটিলতা রয়েছে, যেহেতু সহজলভ্যতা, সেটি কিন্তু সেই জটিলতা পরিবর্তনের জন্য বিধিতেও পরিবর্তন আনার জন্য কাজ করছে সরকার। সব মিলে সামগ্রিক মানুষ, সাধারণ মানুষ এবং পরিবহন চালক এবং সরকার, সংশ্লিষ্ট দপ্তর, সবার সহায়তায় কিন্তু এই কার্যক্রমটি বাস্তবায়ন হবে। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত। এতক্ষণ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ।